বন্ধুরা, বাঙালির বুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো এই যে শোলা কচুর বাটা বানাবো। তো এটা বর্ষাকালের দিনেই বেশি ভালো পাওয়া যায়। তো শোলা কচুর বাটা করার জন্য আমি শোলা কচুটা কেটে একটু হালকা সিদ্ধ করে শিলে বেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, কাঁচাও বাটতে পারেন, হালকা সিদ্ধ করে নিয়েও বাটতে পারেন। তো চলুন আগে কেটে কচুটাকে সুন্দর করে বেটে নেব। কচুটা আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে। কড়াই তেল বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে করলে জিনিসটা ভালো হবে, ননস্টিকের ফ্রাই প্যানে করলে। তো আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু থেতো করা রসুন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কচু বাটাটা দিয়ে দেবো। কচুটা কিন্তু আমি সিদ্ধ করে শিলে বেটে নিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো, আর অল্প সামান্য একটু চিনি দেবো। এবার এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এবার এটাকে নাড়তে পারবো। যতক্ষণ এটা ভাজা ভাজা হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করি। কিন্তু হয়ে গেছে, কচুর থেকে সুন্দর এরকম তেল ছেড়ে দিয়েছে। তো কড়ার গায়ে আর একদম লেগে নেই। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এরকম ভাজা ভাজা হবে, সুন্দর হবে। তো আমার এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন, এই যে আমার কচু বাটার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো আপনারা পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। শোলা কচু বাটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে, কম সময়েও হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।